নমস্কার। এই মুহূর্তে আমার গোটা শরীর শিহরিত হচ্ছে, কারণ আমি যা দেখতে পাচ্ছি তা আমার সমস্ত জ্যোতিষজ্ঞানকে চ্যালেঞ্জ করছে। মীন রাশি, আগামীকাল শুক্রবার ২৬শে জুন ২০২৬, এই তারিখটি আপনার জন্য শুধু আরেকটি দিন নয়। এটি আপনার জীবনের সেই অধ্যায়ের সমাপ্তি যা আপনি জানতেন না যে চলছিল। আমি আপনার রাশিচক্রের পঞ্চম ঘরের দিকে তাকাচ্ছি, যেটা আপনার সৃজনশীলতা, আপনার সন্তান, আপনার প্রেম, সেখানে স্বয়ং বৃহস্পতি দেব উচ্চস্থ অবস্থায় আছেন। এই অবস্থানটি অত্যন্ত বিরল। বলা হয়, যাদের রাশিচক্রে এই যোগ থাকে তাদের জীবন থেকে সব অন্ধকার দূর হয়ে যায়। কিন্তু আমি দেখছি সেই অন্ধকার দূর হওয়ার আগে একটি চূড়ান্ত পরীক্ষা আপনার জন্য অপেক্ষা করছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আগামীকালের এই শুক্রবারটিতে শনিদেব আপনার জন্মরাশিতে অবস্থান করছেন। শনি মানে কঠোর পরিশ্রম, মানে ধৈর্য, মানে আপনি যা চান তা পেতে হলে আপনাকে মূল্য দিতে হবে। আর সেই মূল্য আগামীকাল আপনাকে দিতে হতে পারে। কিন্তু আমি আপনাকে একটি গোপন কথা বলছি, আপনি যদি এই মূল্য দিতে রাজি হন, তবে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে যে আপনি নিজেও চিনতে পারবেন না। কারণ বৃহস্পতি যখন উচ্চস্থ হন, তিনি তার অমিত দৃষ্টি দিয়ে আপনার লগ্ন, আপনার ভাগ্য এবং আপনার আয়ের ঘরকে আলোকিত করেন। আর সেই আলো সব অন্ধকার নিমিষেই বিলীন হয়ে যায়। আমার হাত কাঁপছে, কিন্তু আমি আপনাকে সত্য বলতে বাধ্য। আগামীকালের এই দিনটি আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কর্মাধিপতি বৃহস্পতির এই উচ্চস্থ অবস্থানে আপনার কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কিন্তু সেই স্বীকৃতি পেতে হলে আপনাকে প্রথমে নিজের ভেতরের সেই দ্বিধা, সেই ভয়, সেই পুরনো অভ্যাসকে বিদায় জানাতে হবে। কারণ মীন রাশির মানুষ স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তব করতে হলে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আগামীকাল সেই জাগরণের সময়। আমি দেখছি আপনার দ্বিতীয় ঘরে, যেটা আপনার অর্থ, আপনার পরিবার, আপনার কথা, সেখানে শুক্রের বিশেষ প্রভাব রয়েছে। শুক্র যখন আপনার অর্থের ঘরে দৃষ্টি দেন, তখন আপনি হঠাৎ করে টাকা পেতে পারেন বা আপনার বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, আগামীকাল যদি কিছু টাকা আসে, তবে সেটা নিয়ে আপনি যেন অহংকারী না হন। কারণ সেই টাকা এসেছে পরীক্ষা হিসেবে। আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা শনিদেব দেখবেন। আপনি যদি ভালো কাজে খরচ করেন তবে তিনি আরও দেবেন। আর যদি অহংকারে খরচ করেন তবে তিনি ফিরিয়ে নেবেন। আমি আরও দেখছি, আগামীকাল আপনার একটি পুরনো সংবেদনশীল জায়গায় টানাপোড়েন তৈরি হবে। হয়তো কোনো পুরনো কথা, কোনো পুরনো সম্পর্ক, কোনো পুরনো কষ্ট আবার ফিরে আসবে। কিন্তু আমি বলছি, এসব কিছুকে এখনই বিদায় জানান। কারণ বৃহস্পতি আপনাকে নতুন পথ দেখাচ্ছেন, আর সেই নতুন পথে হাঁটতে হলে পুরনো বোঝা ফেলে দিতে হবে। আমার গুরু বলতেন, মাছ যেমন স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না, মীন রাশির মানুষও অতীতের সাথে লড়াই করতে পারে না, তাই অতীতকে মেনে নিন, কিন্তু সাথে নেবেন না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধনধান্য বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক সংকট দূর হবে। আমি এখনও আপনাদের মূল কথাটা বলিনি। কারণ কথাটা এতটাই স্পষ্ট যে আমি ভয় পাচ্ছি বলে ফেলতে। আগামীকাল শুক্রবার, শুক্লা একাদশী, এই দিনে স্বয়ং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা বর্ষিত হয়। কিন্তু সেই কৃপা তখনই কাজ করে যখন আপনি নিজে কিছু করেন। আপনি যদি বসে বসে ভাগ্যের উপর নির্ভর করেন, তবে সেই কৃপা আপনার কাছে পৌঁছাবে না। কারণ ভাগ্য তখনই কাজ করে যখন আপনি কাজ করেন। আমি দেখছি, আগামীকাল আপনার বুদ্ধি ও মেধার বিকাশ হবে। আপনি সেই কাজগুলি করবেন যা আগে ভেবেও দেখেননি। কিন্তু সেই মেধাকে ব্যবহার করতে হবে সঠিক দিকে, নইলে তা বিপদ ডেকে আনবে। আমি এই মুহূর্তে আপনার সম্পর্কের দিকেও তাকাচ্ছি। আপনার রাশিচক্রের সপ্তম ঘরে যখন শুক্রের দৃষ্টি পড়ে, তখন সম্পর্কের মধ্যে মধুরতা আসে। কিন্তু আগামীকাল সেই মধুরতার সাথে একটি কঠিন সত্য আসতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনাকে কিছু জানাবেন যা শুনে আপনি হতভম্ব হবেন। কিন্তু আমি বলছি, শুনে হতভম্ব হবেন না। কারণ ওই কথাটি আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি শান্তভাবে শোনেন, তবে সম্পর্ক আরও মজবুত হবে। আর যদি রেগে যান, তবে সম্পর্কের ফাটল আরও বাড়বে। আমি আরও দেখছি, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। আপনার রাশিচক্রের ষষ্ঠ ঘরে যখন গ্রহের প্রভাব পড়ে, তখন শরীরের কোনো দুর্বলতা প্রকট হয়ে ওঠে। হয়তো পেটের সমস্যা, হয়তো মাথা ব্যথা, হয়তো পুরনো কোনো অসুখ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই আমি বলছি,
আগামীকাল আপনি যদি কোনো শারীরিক সমস্যা অনুভব করেন তবে একজন ডাক্তার দেখান। গ্রহের দোষ থাকে কিন্তু চিকিৎসার প্রয়োজনীয়তাও থাকে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গো। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার জীবনে আসবে অর্থ, আসবে সৌভাগ্য, আসবে শান্তি। আমি এখনও ওই রহস্যময় কথাটি বলিনি যা আমি শুরুতে উল্লেখ করেছি। আগামীকালের দিনটি আপনার আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অন্তর্দৃষ্টি আগামীকাল অত্যন্ত প্রখর থাকবে। আপনি অন্যের মন পড়তে পারবেন, আপনি ভবিষ্যতের আভাস পাবেন। কিন্তু সেই আভাসকে কাজে লাগাতে হবে। কারণ আভাস পেলে কাজ না করলে সেটা অপূর্ণ স্বপ্নের মতো থাকে। আর মীন রাশির মানুষের স্বপ্ন অপূর্ণ থাকলে তিনি কষ্ট পান। আমি শেষের দিকে একটি বিশেষ মন্ত্র দেব যা আগামীকালের জন্য অত্যন্ত কার্যকরী। কিন্তু সেই মন্ত্র পেতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আমি চাই আপনি আগামীকালের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকুন। আমি এখন আপনাকে আগামীকালের সেই গভীর রহস্যের আরও কাছে নিয়ে যাচ্ছি। মীন রাশির মানুষ, আপনি জল, আপনি প্রবাহ, আপনি গভীরতা। কিন্তু সেই গভীরতার ভেতরে কখনো কখনো এমন কিছু লুকিয়ে থাকে যা আপনি নিজেও জানেন না। আগামীকাল আপনার সেই অজানা অংশটির সাথে পরিচয় করিয়ে দেবে। আমি আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে, যেটা অচেতন মন, আপনার স্বপ্ন, আপনার অতীত জীবন, সেখানে চন্দ্র ও শুক্রের এক অদ্ভুত সমাগম দেখতে পাচ্ছি। এই সমাগমের প্রভাবে আপনার ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন আসতে পারে, আপনার মনে হঠাৎ করে পুরনো কোনো স্মৃতি ভেসে উঠতে পারে। কিন্তু আমি বলছি, এসব কিছুকে আপনি ভয় পাবেন না। কারণ এই স্বপ্ন ও স্মৃতি আপনাকে কিছু জানাতে আসছে। আপনার আত্মা আপনাকে ডাক দিচ্ছে, জাগো, দেখো, বুঝো। আমি দেখছি আপনার দশম ঘরে, যেটা আপনার কর্মজীবন, আপনার সমাজে স্থান, সেখানে বৃহস্পতি দেবের যে উচ্চস্থ অবস্থান তা অত্যন্ত শুভ। তিনি বলছেন, আপনার ক্যারিয়ারের যে শিখর তা এখনও আসেনি। আপনি আরও উপরে উঠতে পারেন। কিন্তু সেই উপরে উঠতে হলে আপনাকে কিছু পুরনো অভ্যাস, কিছু পুরনো চিন্তা ছেড়ে দিতে হবে। কারণ মীন রাশির মানুষ অভ্যাসপ্রিয়, তারা জানা পথে হাঁটতে ভালোবাসে। কিন্তু আগামীকাল আপনাকে অজানা পথে পা দিতে হবে। সেই পথে ভয় আছে, কিন্তু সেই পথেই আছে আপনার ভবিষ্যৎ। আমি এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরের দিকে তাকাচ্ছি, যেটা আপনার মা, আপনার পরিবার, আপনার মানসিক শান্তি। এই ঘরে যখন শনি ও চন্দ্রের দৃষ্টি পড়ে তখন পরিবারে কিছু অশান্তি তৈরি হতে পারে। হয়তো মায়ের সাথে কোনো কথা হবে, হয়তো বাবার সাথে কোনো মনোমালিন্য হবে, হয়তো আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারবেন না। কিন্তু আমি বলছি, এই অশান্তি সাময়িক। কারণ শনি যখন কোনো ঘরে দৃষ্টি দেন তিনি সেখানে ধৈর্য ও পরিশ্রমের পাঠ দেন। আপনি যদি ধৈর্য ধরেন, যদি চুপ করে থাকেন, তবে এই অশান্তি কয়েক দিনের মধ্যে চলে যাবে। আর যদি রেগে যান তবে তা কয়েক মাস স্থায়ী হতে পারে। আমি আরও দেখছি, আগামীকাল আপনার বন্ধুদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। হয়তো আপনার কোনো পুরনো বন্ধু আপনার জীবনে ফিরে আসবেন, হয়তো আপনার নতুন কোনো বন্ধু তৈরি হবে। কিন্তু সেই সম্পর্কের মধ্যে একটি সতর্কতা আছে, আপনি যেন অতিরিক্ত বিশ্বাস না করেন। কারণ মীন রাশির মানুষ বিশ্বাসী হয়, যেটা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক। তাই আগামীকাল কোনো নতুন সম্পর্কে প্রবেশ করার আগে ভালো করে যাচাই করে নিন। কারণ সময় বদলেছে, মানুষ বদলেছে। আমার গুরু একদিন বলেছিলেন, মীন রাশির মানুষের চোখে স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করতে হলে তাদের চোখ খুলে দেখতে হয় কি আগামীকাল সেই চোখ খোলার সময়। আপনি কি দেখতে রাজি? নাকি আপনি স্বপ্নেই থাকতে চান? আমি জানি স্বপ্নে থাকা আরামদায়ক। কিন্তু বাস্তবেও অনেক সুন্দর জিনিস আছে যা আপনি এখনও দেখতে পাননি। আগামীকাল সেই সুন্দর জিনিস দেখার সময়। আমি এখন আপনার জন্য একটি বিশেষ মন্ত্র নিয়ে এসেছি। এটি একটি অতি প্রাচীন মন্ত্র যা শুধুমাত্র মীন রাশির মানুষের জন্য কার্যকর। মন্ত্রটি হল ও নম শিবায় কু। কারণ মীন রাশির অধিপতি বৃহস্পতি, কিন্তু শিবও এই রাশির সাথে গভীরভাবে যুক্ত। এই মন্ত্রটি আপনাকে আগামীকালের যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, শুধু মন্ত্র পড়লেই হবে না, আপনাকে সেই মন্ত্রটি আগামীকাল সকালে স্নান করার পর 108 বার জপ করতে হবে। আর তারপর সারা দিন যে কোনো কাজ করার আগে এই মন্ত্রটি একবার মনে মনে বলবেন। আমি দেখছি, আগামীকাল আপনার প্রেমের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। হয়তো আপনার প্রিয় মানুষটি আপনাকে একটি বিশেষ খবর দেবেন, হয়তো আপনি তাকে একটি বিশেষ খবর দেবেন।
কিন্তু সেই খবরের মধ্যে একটি সতর্কতা লুকানো আছে, আপনি যেন ওই খবর পেয়ে অহংকার না করেন বা অতিরিক্ত আবেগপ্রবণ না হন। কারণ আবেগের সিদ্ধান্তগুলি প্রায়শই ভুল হয়। যুক্তির সিদ্ধান্তগুলি সঠিক হয়। তাই আগামীকাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। আমি আরও দেখছি, আগামীকাল আপনার আর্থিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনার দ্বিতীয় ঘরে শুক্রের যে প্রভাব তা অত্যন্ত শুভ। আপনি হঠাৎ করে কিছু টাকা পেতে পারেন, অথবা আপনার কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, ওই টাকা পেলে আপনি যেন তাৎক্ষণিকভাবে খরচ না করে ফেলেন। কারণ শনিদেব বলছেন, আপনি সেই টাকার সঠিক ব্যবহার করছেন কিনা সেটা তিনি দেখবেন। আপনি যদি বুদ্ধিমানের মতো ব্যবহার করেন তবে তিনি আরও দেবেন। আর যদি ফাজলের মতো খরচ করেন তবে তিনি ফিরিয়ে নেবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান শিবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব গু। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং আপনার জীবনে আসবে শান্তি, আসবে সাফল্য, আসবে সুখ। আমি এখনও সেই রহস্যময় কথাটি বলিনি যা আমি শুরুতে উল্লেখ করেছি। আগামীকাল শুক্রবার ঠিক সন্ধ্যা 6:25 একটি অলৌকিক যোগ তৈরি হবে। সেই সময়টিতে যদি আপনি উত্তর দিকে মুখ করে একটি ঘৃতের প্রদীপ জ্বালান এবং ক্ষী ও নম শিবায় মন্ত্রটি জপ করেন, তবে আপনার সমস্ত অশুভ শক্তি ধ্বংস হবে। এটি কোনো জাদু নয়, এটি প্রাচীন ঋষিদের আবিষ্কৃত একটি বিজ্ঞান। আর আমি দেখেছি, যারা করেন তারা উপকার পান। আমি এই মুহূর্তে আপনার ষষ্ঠ ঘরে তাকিয়ে আছি, যেটা আপনার শত্রু, আপনার রোগ, আপনার সংগ্রাম। এই ঘরে যখন শনিদেবের দৃষ্টি পড়ে তখন আপনার শত্রুরা সক্রিয় হতে পারে। কিন্তু আমি বলছি, আপনি তাদের পাত্তা দেবেন না। কারণ মীন রাশির মানুষ যখন নিজের লক্ষ্যে মন দেয় তখন তাকে কেউ আটকাতে পারে না। আপনাকে আটকাতে পারে শুধু আপনার নিজের দ্বিধা, আপনার নিজের ভয়। তাই আমি বলছি, আপনি সোজা পথে হাঁটুন, আপনার কাজ করুন, আর শত্রুদের দিকে তাকাবেন না। আমি আরও দেখছি, আগামীকাল আপনার একটি পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে। হয়তো কোনো হারানো সম্পর্ক ফিরে আসবে, হয়তো কোনো বন্ধ টাকা ফিরে আসবে, হয়তো আপনার কোনো মনোবাসনা পূরণ হবে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, এই ইচ্ছা পূরণের সাথে একটি শর্ত আছে। সেই শর্ত হল, আপনাকে কিছু ছেড়ে দিতে হবে। কোনো অভ্যাস, কোনো সম্পর্ক, কোনো জিনিস আপনাকে ছেড়ে দিতে হবে। কারণ নতুন কিছু পাওয়ার জন্য পুরনো কিছু ছেড়ে দিতেই হয়। আমি এখনও শেষের দিকে আসিনি। আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যা আমি বলতে চাই। কারণ আগামীকালের দিনটি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের, আপনার বন্ধুদের, আপনার প্রিয়জনদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এখন সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছি যেখানে আপনাকে সবকিছু স্পষ্ট করে বলতে হবে। মীন রাশি, আমি আপনার রাশিচক্রের গভীরে যে অমিতম শক্তি দেখছি তা অত্যন্ত বিরল। বৃহস্পতি দেব যখন নিজের উচ্চস্থ অবস্থানে থাকেন তিনি কেবল ভাগ্যই দেন না, তিনি জীবন দেন। আগামীকাল সেই জীবনদানকারী মুহূর্ত। কিন্তু আমি দেখছি, আপনার প্রথম ঘরে, যেটা আপনার ব্যক্তিত্ব, আপনার শরীর, আপনার চেহারা, সেখানে মঙ্গল দেবের অবস্থান রয়েছে। মঙ্গল মানে শক্তি, মানে আগ্রাসন, মানে অভিনব উদ্যম। এই অবস্থান আপনাকে অত্যন্ত সক্রিয়, উদ্যমী এবং উদ্ভাবনী করে তুলবে। কিন্তু সেই উদ্যমকে সঠিক পথে পরিচালিত করতে হবে। নইলে তা ধ্বংস হয়ে যেতে পারে। আমি আগামীকালের একটি বিশেষ বিষয় দেখছি, শুক্লা একাদশীর এই পুণ্যতিথিতে যারা ভগবান বিষ্ণুর পূজা করেন তাদের সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু মীন রাশির মানুষদের জন্য এই তিথির আরেকটি দিক আছে, এটি আপনার আধ্যাত্মিক জাগরণের সময়। আপনি যদি এই সময়টিতে ধ্যান করেন তবে আপনার অন্তর্দৃষ্টি এতটাই প্রখর হবে যে আপনি মানুষদের ভেতরের কথা পড়তে পারবেন। কিন্তু সেই শক্তি ব্যবহার করতে হবে ভালোর জন্য, খারাপের জন্য নয়। কারণ শক্তি যখন অপব্যবহার হয় তখন তা ধ্বংস ডেকে আনে। আমি দেখছি, আপনার তৃতীয় ঘরে, যেটা আপনার সাহস, আপনার ভাইবোন, আপনার বন্ধুরা, সেখানে শনি দেবের দৃষ্টি রয়েছে। শনি যখন এই ঘরে দৃষ্টি দেন তখন আপনার পারিবারিক বা সামাজিক সম্পর্কে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। হয়তো ভাইয়ের সাথে কোনো মনোমালিন্য হবে, হয়তো বন্ধুর সাথে কোনো ভুল বোঝাবুঝি হবে। কিন্তু আমি বলছি, এসব ক্ষণস্থায়ী। শনি কঠিন শিক্ষা দেন, কিন্তু সেই শিক্ষাই আপনাকে শক্ত করে। তাই আপনি যদি ধৈর্য ধরেন তবে এই সম্পর্কগুলি আরও গভীর হবে। আমি আরও দেখছি, আগামীকাল আপনার ভ্রমণের যোগ আছে। আপনার নবম ঘরে, যেটা আপনার দূরদর্শিতা, আপনার ভাগ্য, সেখানে একটি বিশেষ গ্রহযোগ তৈরি হচ্ছে। এই যোগে আপনি হয়তো কোথাও যেতে পারেন, অথবা আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসবেন।
কিন্তু সেই ভ্রমণের মধ্যে একটি সতর্কতা আছে, আপনি যেন তাড়াহুড়ো করে না যান। কারণ শনিদেব আপনাকে পরীক্ষা করছেন, আপনি কি ধৈর্য ধরতে পারেন? নাকি আপনি তাড়াহুড়ো করে ভুল করবেন? তাই আমি বলছি, আগামীকাল যদি কোথাও যান, তবে একটু আগে থেকে প্রস্তুত হন, রাস্তা ভালো করে দেখে নিন। আমি এখন আপনার জন্য সেই বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি যা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। এই মন্ত্রটি মীন রাশির মানুষের জন্য অত্যন্ত কার্যকরী। এটি আপনার সমস্ত বাধা দূর করবে, আপনার সমস্ত শত্রুকে নষ্ট করবে, আর আপনার পথে আসা সমস্ত সমস্যার সমাধান করবে। মন্ত্রটি হল, ও নম শিবায়। আমি আগেও বলেছি, কিন্তু এবার এর গভীরতা বুঝুন। শিব মানে ধ্বংস, কিন্তু ধ্বংস মানে নতুন সৃষ্টি। আপনার জীবনের পুরনো যা কিছু আছে তা ধ্বংস হবে, আর তার পরিবর্তে নতুন কিছু তৈরি হবে। এই মন্ত্রটি জপ করলে আপনার জীবনের সব অশুভ শক্তি দূর হবে। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান শিব স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার মন শান্ত হবে, আপনার শরীর সুস্থ হবে, আপনার জীবন সুন্দর হবে। কারণ শিবের নামেই রয়েছে সমস্ত শক্তি। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব ও নম শিবায় গু। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকালের এই যোগ শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের, আপনার বন্ধুদের, আপনার প্রতিবেশীদের জন্য গুরুত্বপূর্ণ। আমি শেষ করছি, কিন্তু আমার কথা শেষ নয়। আমি জানি অনেকেই এই ভিডিও দেখার পর কিছু করবেন না। তারা ভাববেন, এসব তো সাধারণ কথা, কিন্তু যারা সত্যিই বিশ্বাস করেন, যাদের ভেতর একটু শ্রদ্ধা আছে, তারা করবেন। আর তাদের জীবন বদলে যাবে। আমি এতদিনে দেখেছি, যারা করেন তারা সফল হন। আর যারা করেন না, তারা একই জায়গায় ঘুরতে থাকেন। আমার শেষ কথা, আগামীকাল শুক্রবার যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন একবার নিজেকে জিজ্ঞেস করবেন, আমি এই দিনটিকে কিভাবে কাটাতে চাই। আপনার উত্তর যদি পরিষ্কার হয়, তবে আপনি ইতিমধ্যে অর্ধেক পথ পেরিয়ে গেছেন। আর উত্তর যদি পরিষ্কার না হয়, তবে এই ভিডিওটি আবার দেখুন। কারণ এই ভিডিওতে আপনার উত্তর লুকিয়ে আছে। আমি চাই, আগামীকাল সন্ধ্যায় আপনি একবার এই ভিডিওতে ফিরে আসুন, আর কমেন্টে লিখুন, কি হয়েছে আপনার সঙ্গে। কারণ আমি জানি অনেকের সাথে অলৌকিক ঘটনা ঘটবে। আর যাদের সাথে ঘটবে তারা জানবেন, এই কথাগুলো সত্য ছিল। আমি আবার আসব, নতুন কোনো যোগে, নতুন কোনো দিনে। ততদিন পর্যন্ত সাবধান থাকুন, বিশ্বাসী থাকুন, আর আপনার ভাগ্যকে নিজের হাতে গড়ে তুলুন। মীন রাশি, আপনি জল, আপনি অমিত, আপনি অনন্ত। সেই অনন্তকে নিজের করে নিন, আর জীবনকে সুন্দর করুন। নমস্কার।